সন্তান উৎপন্ন করা যায়, আর ছেলে ছেলে যদি যৌন চাহিদা পূর্ণ করতে যায়, এর নাম হলো সমকামিতা। জোরে বলেন, এর নাম কি? আর এই সমকামিতাকে হারাম করেছে কে? এ বাংলাদেশের মুসলমান। শুধু হারাম নয়, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত লূত আলাইহিস সালাম। এই লূত নবীর কওম সমকামিতা করত, ছেলে ছেলের সঙ্গে জিনা করত, মেয়ে মেয়ের সঙ্গে জিনা করত। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, দুইজন ফেরেশতা লূত নবীর কাছে পাঠায় দিয়েছে। আসর নামাজের পরে দুইজন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর নবী লূত, আপনার কওমের উপরে আল্লাহ এত রাগান্বিত, পুরো কওমকে মাটির সাথে ডেবে দেবে। সন্ধ্যা হওয়ার আগে আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন, তবে সাবধান, আপনার স্ত্রীকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে লূত নবীর বউ কি সমকামিতা করেছে? না, সমস্ত মুফাসসির কিরাম বলেছেন লূত নবীর বউ সমকামিতা করেনি। তারপরে লূত নবীর বউ কেন ধ্বংস হলো, কেন জাহান্নামে যাবে? এর কারণ হলো লূত নবীর স্ত্রী ওই সমাজে যারা সমকামিতা করত, ওদেরকে তলে তলে মনে মনে মৌন সমর্থন করত। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। তাহলে লূত নবীর স্ত্রী সমকামিতাকে সমর্থন করে নবীর স্ত্রী হয়ে যদি জাহান্নামে যায়, আজকেও বাংলাদেশে যারা সমকামিতার গল্প লিখতেছে, সমকামিতার বই লিখতেছে, এদেরকেও জাহান্নামে যেতে হবে। আর এই সমকামিতা যারা প্রণয়ন করেছে, এই দায়িত্বশীলদেরকে যারা সমর্থন করবে, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। এখন আমি বলতে চাই, যশোরের মুসলমান, আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি না চাই, আজকের মাহফিল থেকে সরকারকে আহ্বান করতে চাই, অনতি বিলম্বে কোরআন বিরোধী শিক্ষা কারিকুলামকে বাতিল করে শরীফ শরীফার গল্পকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের পরামর্শে নতুন করে আবারও শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি কষ্ট পাইলেন? বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনা করা এবং শোনা, এটা হলো ঈমানের দাবি। তাহলে আমরা কওমি আলিয়ার বিভেদ চাই না, সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? আলিয়া মাদ্রাসা আমাদেরকে উপহার দিয়েছে আল্লামা সাইদি, কথা কন না কে? আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছে মুফতি আমির হামজা, আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা তারেক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা আহমদ শাহ শফি রহিমউল্লাহ, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তার মানে সব মাদ্রাসার মধ্যে এর ভীষণ ইসলামের এই বাংলাদেশের আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার জানাজান নামাজ যেই লোকটা ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরের মধ্যে দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যদি জানাজার নামাজটা পড়তে হয়, কি কি 4টে গুণ লাগবে বলেন তো? কি কি 4টা শর্ত লাগবে? খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার ভেতরে ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কয় বছর? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা ফরজ নামাজ পড়ার পাশাপাশি 1 নয় 2 নয় 40 বছর ধরে গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়তে মিস করে নাই। আর 3 নম্বর গুণ হলো এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই। যদি তার নজরটা চলে গেছে, সঙ্গে সঙ্গে ফেরত নিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ যশোরের মুসলমান, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে,
আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4 নম্বর গুণ থাকা লাগবে। যেই লোকটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই, এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জানাজার মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন জানাজার জন্য শর্ত আছে কয়টা? চিৎকার করে বলেন শর্ত আছে কয়টা? আপনাদের কষ্ট হয়, এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে সাউন্ড বাড়তিছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনা করতে যদি 20 মিনিট লাগে আপনাকে কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আলোচনা চলছে, চলছে খেলা। ওরে বাবা, খেলারও লোক আছে এখানে। আরে ভাই খেলবেন কেমনে? 4 বছর ধরে গবেষণা শুনলাম, নেতাদের মুখে বক্তব্য শুনলাম খেলা হবে, অথচ খেলার দিনে এমন খেলা হলো। আপনাদের যশোরে দেখা গেল মাঠের মধ্যে মুরগি ঘুরতিছে, কথা কয় না, কিছু মাঠের মধ্যে কুকুর ঘুরতিছে, তার মানে খেলার মতো খেলোয়াড় নাই। আমাদের এলাকার একটা চাচা ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর রোজু নষ্ট করব না, 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের রোজু দিয়ে 8টার দিকে যাইয়ে একটা ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের রোজু দিয়ে ভোট দিতে, আর আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে, কিন্তু সোনার ছেলে পেলে এসে ডাকতে বলেছে এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ যশোরে মুসলমান বোঝা যায় পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? আলোচনা চলছে, চলছে। তাহলে বলেন যশোরের যুবকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? এই যে আজকে মাহফিল হচ্ছে 13 তারিখে, কিন্তু আর কয়েক মিনিট পরে কয় তারিখ শুরু হবে? 14 তারিখ। আর 14 তারিখ বাংলাদেশে কি দিবস? আরো জোরে বলেন। বাংলাদেশে একটা দিবস বের করেছে যার নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। যেই ভালোবাসা দিবসের দিনে দেখা যায় একটা গোলাপ ফুলের দাম হলো 10 টাকা, ওই গোলাপ ফুল লেগে যায় 200 টাকা। আরো জোরে বলেন। আমার একটা বন্ধু ঢাকা শহরে হোটেলে চাকরি করে, 3 দিন আগে ফোন দিয়ে বলতেছে হুজুর আমাদের হোটেলে 1 সপ্তাহে সব হোটেল বুক হয়ে গেছে, ছেলে মেয়ে এসে হোটেল বুক করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কি মনে হয় এই যে ছেলে মেয়ে হোটেল বুক করছে এরা কি ঘরের মধ্যে যে তাহাজ্জুদ করবে, কোরআন তিলাওয়াত করবে? হ্যাঁ, চাচা খুব ভালো বুঝেছে ওয়াসরে। আমার দিকে লক্ষ্য করেন যশোরের মুসলমান, মুসলমানদের ভালোবাসা সারা বছর
মুসলমানদের ভালোবাসা সারাদিন 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা হতে পারে না। 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। যারা ঠিক বলবে না মনে করবেন এরা ওই দলের লোক। চিৎকার করে বলেন ঠিক কিনা। 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস। 14ই ফেব্রুয়ারি হলো কার্তিক মাসে কুত্ত দিবস। কুত্ত চেনেন না? কুত্তে কুকুর, কুকুর। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে এদের ভালোবাসা বেড়ে যায়। রাস্তা ঘাটে ওতে ওয়ারা জঙ্গলে যেখানে যাবেন দেখবেন 2টে করে কুকুর শুধু জোড়া লাগে ভালোবাসা করতেছে। এই যে গত 4 বছর আগে কুমিল্লা থেকে কিছু তাবলিগের ভাইরা আমাদের বগুড়াতে এসেছে দিনের দাওয়াত নিয়ে, কিন্তু কার্তিক মাস 2টে কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লেগেছে, এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কথা শোনে না, জোড়া লাগে ডাঁশের মতো চাইয়া আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? কে রে প্রেম ভালোবাসা করবি, আরা জঙ্গল আছে, ও ঘাট আছে, সেখানে কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে যারা রাস্তাঘাটে ওতে ঘাটে জোড়া লাগে লেগে প্রেম করে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা, এ জোরে কোন আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কার্তিক মাসে কুত্ত দিবস। এই জন্য এখন একটা মিছিল হবে, আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কার্তিক মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যে মুখ খুলবে না মনে করবেন এই হলো ওই দলের লোক। চিৎকার করে বলেন 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, কুত্ত দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। একেবারে আসল ওয়াজ হলে এবার আসল ওয়াজ। আগামী কালকে এই ওয়াজটা কাজে লাগবে, কথা কন না কে? এমনও যুবক এই মাহফিলের মধ্যে বসে আছে, এরাও 2000 টাকা জোগায় রাখছে যে একটা গোলাপ কিনে হলেও বান্ধবীকে দেওয়া লাগবে। এই জন্য যশোর জেলার অভিভাবকদেরকে বলবো, যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে, দয়া করে আগামী কালকে বাড়ির থেকে আপনার ছেলে মেয়েকে বের হতে দেবেন না। কথা বলে না কেন? আর আপনারা যদি আপনাদের সুন্দরী মেয়েকে ছেড়ে দেন, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করে আপনার যুবতী মেয়েকে 10 টাকার গোলাপ ফুল দিয়ে এমন ভালোবাসার বরকত দেবে, 3 মাস পরে আপনার মেয়ের বমি বমি ভাব হবে। এ কথা কন না কে? এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের পত্রিকায় এসেছে। এই 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট হয়। সুতরাং আমি বলতে চাই পিতা মাতাদেরকে, শুধু নিজে 6 তালা টুপি মাথা দিয়ে মুকুট দাড়ি রেখে হাজি হয়ে সামনের কাতারে নামাজ পড়লে হবে না। আপনার ছেলে মেয়ে কোথায় জিনা ব্যভিচার করতেছে কিনা আপনাকে নিরাপত্তা দিয়ে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কে বলেছেন? এ যশোর জেলার যুবকেরা, আমি তোমাদেরকে একটা আমল দিতে চাই, আমি তোমাদেরকে একটা কাজ দিতে চাই, তোমরা কি করতে রাজি আছো? আগামী কালকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের ডিউটি, যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো, হাতের ভেতরে একটা করে লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ধরে থাকতে হবে। এখন প্রশ্ন করবা, হুজুর আমরা লাঠি নিয়ে ধরে থেকে কি করব? কাদেরকে মারবো? আমি বলবো না, কাউকে মারার দরকার নাই। যেই ছেলে মেয়ে জোড়া লেগে লেগে মালা দিয়ে ফুল নিয়ে রাস্তা দিয়ে জোড়া লেগে হেঁটে যাবে, তোমরা আস্তে করে গিয়ে তাদেরকে সালাম দিয়ে বলবা, আসসালামু আলাইকুম দুলো ভাই, আপনাদের বিয়ের একটু কাবিননামা দেখান। এ কথা কন না কে? কে? আল্লামা মামুনুল হক নিজের বিয়ে করা বউকে নিয়ে গেল হোটেলে। আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করলো, বিয়ের কাবিননামা দেখাও। তে হুজুরের বইয়ের যদি কাবিননামা লাগে, 14ই ফেব্রুয়ারিতে যারা জোড়া লাগে রাস্তায় রাস্তায় ঘুরতিছে, এদের কি কাবিননামার দরকার নাই? এ জোরে কম দরকার নাই? যদি কাবিননামা তারা দেখাতে না পারে, মারার দরকার নেই, বিসমিল্লাহ বলে তোমরা কাজী অফিসে নিয়ে যাবা, নিজের পকেটে 200 টাকা দিয়ে এদেরকে বিয়ে পড়াইয়া দেবা। বিশ্বাস করেন এই যশোর জেলাতে
এইরকম 2টা বিয়ে যদি এই বছরে করাতে পারেন, সামনের বছরে এই জেলায় আর কোনো এই দিবস পালন হবে না। আমরা ইহুদি খ্রিস্টানদের কোনো দিবস পালন করতে চাই? আল্লাহর কোরআন বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং সাবধান, এই সমস্ত দিবসের প্রতি পাগল হওয়া যাবে। রাগ করলেন মনে হয় না? আলোচনা চলছে, এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কেন হয়েছে 2 জন উঠলে এরা কারা? না না না, 14 ফেব্রুয়ারি ওয়াজ শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। যেই যুবক উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আলোচনা চলছে, তাহলে বলেন মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাজার হাজার মা বোনেরা বসে আছে, তাদের জন্য 2 মিনিটের মধ্যে কিছু বলতে চাই। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতে ভ্রমণ করতে গেল, তারপরে আমার নবী চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আসার পরে নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, ফাতেমার সঙ্গে নবীজির দেখা হওয়ার পরে আমার নবীজি কথা বলে না, মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূল, এটা আপনি কেমন কথা বললেন? অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে রাস্তাঘাটে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কে পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে যে বইয়েরা ওখান থেকে রাগ করবে নাকি? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো যশোরে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কন না কা? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে কাল্লার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি এখানে বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে স্বামী স্ত্রীর কাছে বসে আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউকে কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না?
কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই বছরে গত বছর গাইবান্ধা জেলাত করেছি, একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবে হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাঁটুতে মেরে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়া পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে জিজ্ঞেস করে বলে বাবা আপনি বললেন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী যারা জাহান্নামের মধ্যে চলে যাবে। 2 নম্বর কারে একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে ফাতেমা রে 2 নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন চিৎকার করে বলেন তো খাজার জানাজার জন্য কয়টা শর্ত? শুনবেন আলোচনা শুনবেন, জোরে বলেন কয়টা শর্ত? এত শরীরে মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ওটা ওটি নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই খাজা কুতুবউদ্দিন আলবেক আল-কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা কুতুবউদ্দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু খাজা কুতুবউদ্দিন বিদায় নেওয়ার পরে তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষ এসেছে তার জানাজার নামাজটা আদায় করার জন্য। তার লাশটা দেখার পরে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো, আজকেও বাংলাদেশের ভেতরে আলেম ওলামা যদি বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? একজন আলেমের বিদায়ে মানুষটা যে কত কান্না করে তার বাস্তব প্রমাণ আমি দেখেছি। এই যে মাত্র 3 মাস আগে আমাদের দেশের ভেতর একটা কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। যেই মানুষটা 150 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পায়, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী এই বাংলাদেশের ভেতর থেকে আল্লাহর ডাকে সারা দেশ যখন বিদায় নিয়ে চলে গেল রে, এই দেশের ভেতরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করেছে। এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে আল্লামা সাঈদীর জন্য মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে। এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে দোয়া হয় নাই। এমন কোন মা বোনেরা নাই, প্রত্যেকটা গ্রামে হাজার হাজার মা বোনেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আমি আল্লামা সাঈদীর জানাজার মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল।
ওই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ওই জানাজার ভেতরে প্রথম জানাজায় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি 2টা মিনিটের মধ্যে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ওই আল্লামা সাঈদী যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আগের দিনে সন্ধ্যার দিকে ওই যমুনা টেলিভিশনের ভেতরে যখন প্রকাশ করা হলো ওই আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করে না রে। একজন আরেকজনকে ফোন করে, আরেকজন আরেকজনকে ফোন করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে, সবাই মনে মনে ভাবতে থাকে। গতকালকে সন্ধ্যার দিকে আল্লামা সাঈদী, আগের দিনে আল্লামা সাঈদী এমন একটা হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি হয়েছিল, এমন একটা হাসি দেওয়ার পরে হসপিটালে চলে গেল। ওই হাসিটা দেখার পরে পুরো পৃথিবীর মানুষের কলিজাটা ঠান্ডা হয়েছিল রে। সবাই মনে করেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের ভেতরে ফিরে আসবে। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, আমি বগুড়া থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে আল্লামা সাঈদীর জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু যেতে 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 ওই ঢাকায় পৌঁছার পর ফজর নামাজের আজান হলো। হাজার হাজার ভক্তরা যখন চতুর্দিকে দাঁড়িয়ে ফজর নামাজটা পড়া শুরু করে দিল, চতুর্দিক থেকে প্রশাসন ঘিরে নেওয়ার পরে কেউ বা সানের গ্রেনেড মারে, কেউ বা গুলি করতে থাকে, কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে। চতুর্দিক থেকে ঘেরাও করার পরে হাজার হাজার টিয়ার শেল আর গুলি মারার পরে আল্লামা সাঈদীর লাশটাকে বস্তার মতো টেনে 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 এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে গরু ছাগলের মতো টেনে 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 লাশটা নিয়ে গেল। এ যশোরের মুসলমান, যেই মানুষটা 2 বারের এমপি ছিল, ওই ঢাকা শহরের মধ্যে যার বাসা রয়েছে, ওই সংসদের মধ্যে যিনি 10 বছর এমপির দায়িত্ব পালন করেছে, ওই কোরআনের পাখি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে তার লাশের সঙ্গে যে ব্যবহার করেছে রে, আমার মনে হয় আর চাইতে বড় জুলুম এই জমিনে আর একটাও হতে পারে না। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। ওই লাশটাকে টেনে গেছে নেওয়ার পরে ওই ঢাকা থেকে যখন পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে দিল, আমরা রওনা করলাম ঢাকা থেকে আবারও পিরোজপুরের দিকে। জানাজায় তো শরীক হতেই হবে। 7টার দিকে রওনা করার পরে 9টা 10টার দিকে যখন পিরোজপুরের মধ্যে চলে গেলাম, যেই জায়গায় আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত আশ্চর্যজনক ঘটনা, তাজ্জব ঘটনা। যেই মাঠের ভেতরে আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো গাড়িতে ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষের হাউমাউ করে কান্না করতে 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 ওই কোরআনের পাখিটাকে একটা পলক দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। লিল্লাহ দেখবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। অন্তত 2 ঘন্টা চেষ্টা করে ওই 15 কিলো রাস্তা পার হয়ে যখন মাঠের মধ্যে চলে গেলাম, মাঠের মধ্যে যাওয়ার পরে যখন জানাজাটা শুরু হয়ে যায়, এ যশোরের মুসলমান আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ সামনে আছে, একটা কথাও মিথ্যা বলবো না। ওই কোরআনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি আমার জীবনে কত যুবককে দেখেছি বাবা মা মারা গেলে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে না, অত আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে যখন তার জানাজা শুরু হলো, লক্ষ লক্ষ মানুষেরা ছোট্ট শিশুর মতো হাউমাউ করে করে এমন জোরে কান্না করা শুরু করলো রে মুসলমান। আমার মনে হয়েছিল আল্লাহ মনে হয় এই জমিনের ভেতরে ওই হাসরের ময়দানের একটা চিত্র দেখায়া দিল। ওই কোরআনের পাখিটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই কোরআনের পাখিটাকে কেউ বা বলেছে রাজাকার, কেউ বা বলেছে নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদী বিদায়ের পরে প্রমাণ হয়েছে আল্লামা সাঈদী রাজাকার নয়, ওই আল্লামা সাঈদী ছিল আমার আল্লাহর বন্ধু। আল্লামা সাঈদী ছিল আমার আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিদায়ে
আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে এই জমিন তাও কান্না করেছে। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আপনি এটা কেমন করে বললেন? হাদিসের মধ্য থেকে ব্যাখ্যাতে কথাটা বলবো, ভালো করে মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো কানের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটা কান্না করেছে। তার প্রথম নম্বর প্রমাণ হলো, ওই আল্লামা সাঈদী যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের ৬৮,০০০